شہے انبیاء کی ضرورت پڑے گی আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন তবু বলেন সুবহানাল্লাহ না বুঝতে পারলেও বলেন সুবহানাল্লাহ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ এখন বলছেন না আবার ভোটের সময় তখন খুব বলবেন ইনকিলাব জিন্দাবাদ তখন বডি থাকবে আর মাথা বাদ নাকি তখন বডি পাকিস্তান আর মাথা কারগিল যে হাত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ওঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ حبیب خدا کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی حبیب خدا کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی قیامت میں اپنے قیامت میں اپنے ہو یا غیر سب کو قیامت میں اپنے ہو یا غیر سب کو میرے مصطفیٰ کی ضرورت پڑے گی حبیب خدا کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی محبت ہاتھ اٹھیے محبت بولن سبحان اللہ انہی کی بدولت وقار حرم ہے انہی کی بدولت ہے زندہ نماز انہی کی بدولت وقار حرم ہے انہی کی بدولت ہے زندہ نماز بغیر ان کے صدقے بغیر ان کے صدقے نہ مقبول ہوں گے بغیر ان کے صدقے نہ مقبول ہوں گے شہ کربلا کی ضرورت ہائے 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 نعرہ تکبیر اللہ اکبر ارے جماعت کیجئے نعرہ رسالت یا رسول اللہ علماء اہل سنت مسلکی اعلی حضرت حضرت علامہ مولانا عبدالرحمن نوری چترویدی صاحب نعرہ تکبیر نعرہ رسالت زندہ باد محبت بولن سبحان اللہ بغیر ان کے صدقے نہ مقبول ہوں گے بغیر ان کے صدقے نہ مقبول ہوں گے شہ کربلا کی ضرورت پڑے گی حبیب خدا کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی شہ انبیاء کی ضرورت پڑے گی سبحان اللہ بولیں سبحان اللہ صداقت یدایت شخاوت طلب ہے تو صدیق فاروق عثمان ملیں گے صداقت یدایت شخاوت طلب ہے تو صدیق فاروق عثمان ملیں گے تو صدیق فاروق عثمان ملیں گے سجایا کی سلطان سجایا کی سلطانیہ چاہتے ہو سجایا کی سلطانیہ چاہتے ہو تو شیر
खुदा की जरूरत पड़ेगी। वाह बहुत खूब सुभान अल्लाह। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। মাইকম্যানকে বলবো ভাই আপনি একটু আওয়াজটা দেন, তার কারণ আমার আওয়াজ অত মোটা নয় যে মানুষকে বিভ্রাট তৈরি করবে। আপনার মাইকটা একটু সাপোর্ট করেন শোনা, নচেত আমার অনেক কষ্ট হচ্ছে। একবার মুহাব্বতে আপনারাও সাপোর্ট করে বলুন সুবহানাল্লাহ, একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। তাই কবি বলতে আছে সুজায়া কি সুলতানিয়া চাহতে हो तो शेरे खुदा की जरूरत पड़ेगी, हबीबे खुदा की जरूरत पड़ेगी, शगे अंबिया की जरूरत पड़ेगी, शगे अंबिया की जरूरत पड़ेगी। शेष छंद मोहब्बत बोलूं सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह हक है कि जगह पर भी जाऊं जिधर सर उठाऊं, मिलेंगे हर मोड़ पे तुम्हें बदमज़हबियों। जगह पर भी जाऊं जिधर सर उठाऊं, मिलेंगे हर मोड़ पे तुम्हें बदमज़हबियों। मगर सुन लो बगैर उनके सदके न कामयाब होंगे, बगैर उनके सदके न कामयाब होंगे, तुम्हें अहमद रजा की जरूरत पड़ेगी, हबीबे खुदा की जरूरत पड़ेगी, शगे अंबिया की जरूरत पड़ेगी, शगे अंबिया की जरूरत पड़ेगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला अले सय्यदना मौलाना मुहम्मद वाला अले सय्यदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আর সৃষ্টি করে দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম। আমি রব্বুল আলামিন চাইলে পরে তোমাদেরকে কুকুর করে পাঠাতে পারতাম, তোমাদেরকে ছাগল করে পাঠাতে পারতাম, তোমাদেরকে গরু করে পাঠাতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছাগল বানিয়ে দুনিয়াতে পাঠাইনি, কুকুর বানিয়ে দুনিয়াতে পাঠাইনি। তোমাদেরকে সৃষ্টির সেরা, যার নাম হলো আশরাফুল মখলুকাত, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠালাম। এর শুকরিয়া আদা করো, এর শুকরিয়া আদা যদি করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে আল্লাহ পাকের জান্নাত পাবে। সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে মানুষ করে পাঠাই নাই, আমি রব্বুল আলামিন মনে করলে আদম নবীর উম্মতি করে দুনিয়াতে পাঠাতে পারতাম, ঈসা নবীর উম্মতি করে দুনিয়াতে পাঠাতে পারতাম, মুসা নবীর উম্মতি করে দুনিয়াতে পাঠাতে পারতাম, ইব্রাহিম নবীর উম্মতি করে দুনিয়াতে পাঠাতে পারতাম, ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু তাসলিমের উম্মতি করে দুনিয়াতে পাঠাতে পারতাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে এমন একজন নবীর উম্মত করে পাঠালাম, জিনার আসমানে নাম হলো আহমদ, জমিনে মুহাম্মদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠালাম। শুধু এটাই নয়, দুনিয়ার বুকে আজ মানুষ আমরা শুধু বড়াই দেখাই,
কেউ বলছে হুজুর ওই দেখেন বাড়ি করেছি, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো ওই দেখেন গাড়ি করেছি, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে রাস্তার ধারে 2 বিঘা জমি কিনেছি, 2 বিঘা জমির মালিক হলাম আমি। আমি বলবো বন্ধুরে শাবাশ, আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি জমির মালিক হয়েছেন, তাই আপনি গাড়ির মালিক হয়েছেন, তাই আপনি বাড়ির মালিক হয়েছেন। এ বলে বড়াই দেখায়েন না যে আল্লাহ পাক আপনাকে একটা হিরো থেকে যদি জিরো বানাতে পারে, আল্লাহ চাইলে পরে মুহূর্তের মধ্যে জিরো থেকে আবার হিরো বানাতে পারে। আজ কোন জায়গায় পা বাড়া যায় না, যেখানে যাচ্ছে শুধু একটাই কথা হুজুর বাড়ি কিনেছে, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গাড়ি কিনেছে, গাড়ির মালিক হলাম আমি। আমি বলবো আল্লাহ দিয়েছে তাই আপনি গাড়ির মালিক হয়েছেন। একবার কি ভেবে দেখবেন না, একবার কি চিন্তা করবেন না, আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটুকু বড় হয়ে গেলেন আপনার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলেন শরীর জীর্ণ হয়ে গেল, মৌতের সময় চলে এলো, জান কণা কবজ করলো অন্যজনা, আপনার আমার জন্য কবর খুললো অন্যজনা, আপনাকে আমাকে গোসল করালো অন্যজনা, আপনাকে আমাকে কাফন পরালো অন্যজনা, আপনাকে আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে অন্যজনা, জানাজার নামাজটাও পড়ালো অন্যজনা, জানাজা কমপ্লিট হয়ে গেল, আপনার আমার জন্য দোয়া করলো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, আপনার জন্য বাঁশবাতা বিছালো অন্যজনা, আপনার জন্য মাটি দিল অন্যজনা, আপনাকে সুন্দরভাবে মাটি দিয়ে লেপন করে বাড়ি বানিয়ে দিল, তাও করলো অন্যজনা, আপনার আজান দিল অন্যজনা, শেষ দোয়া করলো অন্যজনা। তাহলে আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। বেশক বলেছিলে বাড়ি আমার, বলেছিলে গাড়ি আমার, টাকায় আমার করি আমার, আমার আমার করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। পৃথিবীতে এসেছো, এসেছো খালি হাতে, শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। তাই দুনিয়ার বুকে বাবা শুধু এই নয়, মানুষ আমরা এত গাদ্দার, এত বেঈমান, আমাদের মধ্যে কিছু বাটপার মুসলমান রয়েছে যারা বলে ইজ্জতের মালিককে, মুহাব্বতে বলুন আল্লাহ, আল্লাহ, রুজির মালিককে আল্লাহ। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ যদি রুজির মালিক হয়, বসে বাড়িতে থাকবো, দেখি আল্লাহ খেতে দিতে পারে কিনা। বলে না? আপনাদের এলাকায় মনে হয় এমনি মানুষ নাই, আছে আমাদের এলাকায়, দেখি তোর আল্লাহ কেমন খেতে দিতে পারে, তোরা তো বলছিস রুজির মালিক আল্লাহ, তো আল্লাহ যদি রুজির মালিক হয় তাহলে বাড়িতে বসে থাকছি, দেখি আল্লাহ খেতে দিতে পারে কি পারে না। না এরকম লোক, হ্যাঁ, যারা বলে দেখি আল্লাহ খেতে দিতে পারে কি পারে না। মহান রব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে একবার চোখ বুলিয়ে নাও, তুমি মানুষ আশরাফুল মখলুকাত, ইনকাম করো, রোজগার করো, তাই নিজের বড়াই দেখাও, কিন্তু পৃথিবীর বুকে একবার চোখ বুলিয়ে নাও, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, ভেটকি মাছে ইনকাম করে না, জঙ্গলের পশু হরিণে ইনকাম করে না, ওরে ছাগলে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না, আপনার কিনা গরুতে ইনকাম করে না, এরা ইনকাম করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদর পূর্ণ করে চলে আসে। তাহলে একটা বান্দা তুমি বলো
একটা বাড়িতে মানুষের বাড়িতে যদি 10 প্লেটের 10টা মানুষ যায়, মানুষটার 12টা বেজে যায়। আমি বলবো বিরিয়ানি খাবো, এই ভাই বলবে আমি খাসির মাংস খাবো, সভাপতি সাহেব বলবে আমাকে গরুর মাংস দিতে হবে, আর একজন বলবে আমাকে ভেটকি মাছ দিতে হবে। আচ্ছা আপনারাই বলুন, একটা বাড়িতে যদি 10 প্লেটের 10টা মানুষ যায় আর 10 রকম খাবার চায়, মানুষটার 12টা বাজবে কিনা ভাই? বাজবে না? 10 প্লেটের যদি 10 রকম খাবার চাই তো বাজবে না? 12টা বেজে যাবে। মহান আল্লাহ পাক বলে বান্দা শোনো, একবার চিন্তা করে দেখো, বাঘের খাবার হলো আলাদা, হরিণের খাবার হলো আলাদা, তিমি মাছের খাবার হলো আলাদা, ভেটকি মাছের খাবার হলো আলাদা, কুকুরের খাবার হলো আলাদা, ছাগলের খাবার হলো আলাদা, ওরে গরুর খাবার হলো আলাদা, মুরগির খাবার হলো আলাদা, হাঁসের খাবার হলো আলাদা। আমি রব্বুল আলামিন ওরে লক্ষ কোটি সৃষ্টি আর লক্ষ কোটি রকমের খাবার রয়েছে। তাহলে তুমি মানুষ আজকে ইনকাম করো, আজকে মানুষ রোজগার করো, তাই নিজের বড়াই দেখাও। আল্লাহ ইনকাম করি বলে খেতে পাই, রোজগার করি বলে খেতে পাই। একবার ভেবে দেখো, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, ভেটকি মাছে ইনকাম করে না। বান্দা তুমি বলো এদেরকে খাওয়াই কে? ওরে দুনিয়ার কোনো মোল্লা না তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বেশক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মোল্লা খাওয়াই না তোমার আল্লাহ খাওয়াই। একবার চোখ ঘুরিয়ে নাও, আজকে মানুষ আমরা এত একবার চিন্তা করি না। ওরে যে আল্লাহ একটা বাঁশের মতো দেখতে লাঠি, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন আখ না রাখ? আখ, হ্যাঁ, আখের ভিতর থেকে আমার আল্লাহ যদি রস সবাই করতে পারে, আল্লাহর সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না, নইলে নসের পরিবর্তে আল্লাহ বিষ সবাই করতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ আজকে টাকার বড়াই দেখাচ্ছে, কিন্তু একবার ভেবে দেখো আমার আল্লাহ এই দুনিয়ার বুকে তোমাকে চলতে হলে কেমন অক্সিজেন দিয়েছে, কেমন কার্বন ডাইঅক্সাইড তুমি ছেড়ে দাও, একবার চোখ বুলিয়ে নাও। মানুষ আমরা আজকে আল্লাহর খাই, আল্লাহর করি, আর আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই, কিন্তু মোল্লা একে বাড়াবাড়ি করো না। আমার আল্লাহ যদি ওই পেটে একটা অ্যাপেন্ডিক্স দিয়ে দেয়, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। বেশক বেশক। আল্লাহর সঙ্গে পাল্লা চলে? বাবা এখনো বক্তব্য স্টার্ট হয়নি, এখন টেলার চলছে। আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। আপনারা শুনবেন না পালিয়ে যাবেন গো? শুনবে? হ্যাঁ, এইরকম ভাবে হবে না। যদি শুনেন তাহলে মোহাব্বতে একবার জমে জমে দরুদ পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের উপরে, যেই মহান রব্বুল আলামিন কোন শব্দের দ্বারাই করেছেন এই 18,000 মখলুকাতকে সৃষ্টি, আবার কোনো না কোনো শব্দের দ্বারাই করিবেন পরিসমাপ্তি। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়ার্থে সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, মা আমিনার লাল, মরুদ লাল, গায়েবের সংবাদদাতা নবী জনাবে আকা জনাবে মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম, শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ পাকের অটুট বিধান আল কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি, আমরা যে ইসলাম ধর্মের মানুষ, আর আল্লাহ পাক যে আমাদেরকে কোনো অন্য ধর্মে না দিয়ে ইসলাম ধর্মে দিয়েছে, আমরা খুশি না বেজার? খুশি খুশি। আমরা খুশি তো? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই খুশি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই ইসলাম ধর্মের একজন বান্দা হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। হে মুসলমান, বলতে চাই, এই যে ইসলাম ধর্ম আপনার আমার বাড়ি পর্যন্ত আজকে চলে এসেছে। আপনার বাবা ছিল মুসলমান, তাই আপনি হলেন মুসলমান। দাদা ছিল মুসলমান, তাই আপনি হলেন মুসলমান। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, এই ইসলামের আজান আপনার আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কত মানুষকে আজকে শহীদ হতে হয়েছে? এই ইসলামের বাণী আপনার আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য কত কত মুসলমানকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এই ইসলামের ধ্বনি আপনার আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য কত কত সাহাবীদেরকে নিজের জীবন বলিদান দিতে হয়েছে। মুসলমান, বলতে চাই, আজকে বাড়িতে বসে কোরআন পেলাম, বাড়িতে বসে নামাজ পেলাম, বাড়িতে বসে সব কিছু পেলাম, আফসোস হলো একটা, হায়রে, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, কালেমা পেলাম, আফসোস তো এটাই যে সব কিছু পাওয়ার পরে আমরা নামাজ পড়তে পারলাম না। জি জি। আপনারা সবাই নামাজ পড়েন? আপনারা তো সবাই নামাজি নয়? আরে ভাই, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ না পড়েছেন তো কি হয়েছে? জুম্মা তো দেন। আর জুম্মা যদি না দেন তো ঈদ কুরবানি তো দিয়েছে। ঈদ কুরবানির নামাজে তো কোনো সময় সাজদা করেছে? আর ঈদ কুরবানিতে যদি না করেছেন, কেউ মারা গিয়েছে, কখনো জানাজাও তো পড়েছেন। মানে সবাই নামাজি, বুঝলেন? হাইরে নামাজি, হাইরে হাইরে হাইরে, দুনিয়ার কি অবস্থা! আজকে যেখানেই যাবেন শুধু মুসলমানের নামে, সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত আজ মুসলমানরাই হচ্ছে। আল্লাহ পাক কোরআনে এটাও বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরাই হবে জয়ী, তোমাদেরই সম্মান মর্যাদা হবে উচ্চশীল, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা তো হায়রে মুমিন। আগের মানুষ মসজিদ কাঁচা ছিল কিন্তু দোয়া করে দিয়েছে রে বাবা। তো দোয়া এমন করেছে যে মসজিদ কাঁচার সঙ্গে সঙ্গে কিন্তু এমন দোয়া করেছে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছে। আজ আমরা এমন দোয়া করছি আল্লাহর কাছে, তো দূরের কথা, মসজিদে ছাদি বেরাই না। বুঝতে পেরেছে? তাদের ঈমান ছিল পাকা, আর আমাদের ঈমান হয়ে গেছে কাঁচা। তাই বলতে চাই, আপনার আমার বাড়ি পর্যন্ত ইসলামের ধ্বনি কি করে এলো, আসুন আপনি আমি শুনবো। তার আগে একবার সকলে গুম্বাদে খাজরাকে লক্ষ্য করে নবীকে হাজির ও নাজির মেনে একবার দরুদের ধ্বনি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক ইসলাম সব থেকে মনোনীত, সব থেকে পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আপনার আমার বাড়িতে আসতে কত কষ্ট হয়েছে, কত জান চলে গেছে, একবারও ভেবে দেখলাম না, একবারও চিন্তা করলাম না। ওরে সেই দিন ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ডাক দিয়ে দিলেন, ওগো আমার সাহাবী, তোমরা শুনে নাও, জেনে নাও, মুসলমানের সঙ্গে আজকে ইহুদিদের যুদ্ধের এলান হয়ে গেছে, তোমরা দেরি করিও না। যেমন নবী মুস্তাফা এই কথাখানা বললেন, আমার নবীর কথা শুনে সাহাবায়ে কেরামরা আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার সঙ্গে যেন যুদ্ধের এলান করে দিলেন।
আর এলান তো এলান ওরে সেই মধ্যে ছিল একজন মা, যেই মা তার একটা মাত্র সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 6 বছর। ওই জনম দুঃখিনী মা আমার নবীর কাছে গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরকার একটা বাচ্চা রয়েছে। বলে, কি করব বলো? বলে, নবী আপনি তো বললেন যুদ্ধের এলান হয়েছে, আমার সন্তানকে যুদ্ধে নিয়ে যান। আমার নবী মুস্তাফা বলেছিল, মা আপনার সন্তানের বয়স হচ্ছে 6 বছরের বাচ্চা শিশু, আপনার সন্তানকে আমি কি করে নিয়ে যাব? বুড়ি কান্না করতে লাগলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নিয়ে যান। আপনি তো বলেছেন যদি ইসলামের জন্য কোনো মা তার সন্তানকে শহীদ করে দেয়, কিয়ামতের ময়দানে ওই মা একটা শহীদানের দরজা পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনে নিয়েছি, আমার মন মানে না, আমার প্রাণে সহে না। নবী গো দয়া করে মায়া করে আমার সন্তানকে নিয়ে যান। যেমনই বুড়ি এই কথা বলল, নবী আমার বলে, মা গো আপনার সন্তানকে আমি নিয়ে যেতে পারবো না। বুড়ি ঝরঝর করে চোখের পানি কানা ফেলে দিল, আর যেন কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তানকে আপনি নিয়ে যেতেন, আমার সন্তান যদি শহীদ হয়ে যেত, আমি মা আমার কোনো দুঃখ থাকতো না। আমি মা দ্বীন ইসলামের জন্য আমার সন্তানকে আমি মা কুরবানি করে দিতাম। আহা সুবহানাল্লাহ, আমি মা কুরবানি করে দিতাম। বলে, ওগো মা জননী, আপনি চিন্তা করেন না। বুড়ি ঝরঝর করে কান্না করতে আছে। মহান আল্লাহ পাকের দরবার থেকে জিবরিল আমিনকে মহান আল্লাহ পাক বলে, জিবরিল যাও আমার নবীকে বলে আসো। ওই বুড়ি যেন ইরাদা করেছে, বুড়ি ইরাদা করেছে তার 6 বছরের শিশুকে দ্বীন ইসলামের জন্য শহীদ করে দিবে। আমি রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। জিবরিল আমিন এসে আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বুড়িকে বলে দেন। বলে, কি বলবো? বলে, এই খবরটা দিয়ে দেন। বলে, বুড়ি গো তুমি চিন্তা করো না, তুমি বাচ্চা শহীদ করতে হবে না। আমার আল্লাহ পাক তোমার বাচ্চাকে শহীদ করার কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ওই জান্নাতের মধ্যে বুড়ি তোমার জন্য একটা সুন্দর ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকি জিন্দাবাদ। আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বুড়ি বলতে আছে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার সন্তানকে নিয়ে যান। আমি জানি আমার 6 বছরের সন্তান কোনো যুদ্ধ করতে পারবে না, কোনো যেন যুদ্ধতে কোনো তলোয়ার চালাতে পারবে না, ভালা চালাতে পারবে না। বলে, মা তুমি কেন নিয়ে যেতে চাও? যখন জনম দুঃখিনী মা এই কথাখানা বলে দিলেন, এই কথা শুনে দরদি নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তুমি চিন্তা করো না, তোমার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতে ঘর দিয়েছে। কিন্তু নবী আমার বলছে, ও বুড়ি মা, আমি জানি জান্নাতে কোনো বুড়ি যাবে না। বলে, বুড়ি মা জান্নাতে কোনো বুড়ি যাবে না। ও আমার মা বোনেরা ভালো করে শুনেন, জান্নাতে কোনো বুড়িকে দেওয়া হবে না।
বুড়ি ঝরঝর করে কান্না করতে লেগেছে, আল্লাহ জান্নাতে যদি বুড়িকে না দেওয়া হয়, আমি তো বুড়ি মানুষ, তাহলে আমাকেও কি জান্নাত দিবে না? জান্নাতের মধ্যে তাহলে কাকে দিবে? যেন ঝরঝর করে কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন জান্নাতের মধ্যে কোনো বুড়ি যাবে না। নবী মিচকি হাসি হাসছেন। নবী আমার বলে, ওগো বুড়ি মা শুনে নাও, জান্নাতের মধ্যে কোনো বুড়ি বওরাতকে দিয়া হবে না। ওরে জান্নাতের মধ্যে যারাই বয়স্ক থাকবে তাদেরকে নওজোয়ান এবং যুবতী করে জান্নাত দিবে। সেই জন্য আমি নবী বলেছি জান্নাতে কোনো বুড়ি দেওয়া হবে না। এই খবর পাইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সমস্ত কাফিলা নিয়ে নবী আগে বেড়ে গেলেন। হাঁটতে আছেন, কিছু দূর যাওয়ার পরে এমন একটা জায়গা চলে এলো মরুভূমির উপরে। নবী দেখছে সূর্যখানা যেন অস্ত হয়ে যাবে, সূর্যখানা ডুবে যাবে। আমার নবী এলান করে দিলেন, এ সাহাবী শোনো, তোমরা দেরি করো না, এইখানের মধ্যে তোমরা তাম্বু গেড়ে নাও, রাত্রি এখানে অতিবাহিত করিব, আবার সকাল হলে যেন আগে চলে যাব। আরে নবী আমার বললে, সাহাবী তোমরা আর আগে বেরো না, এইখানের মধ্যেই তোমরা সুন্দরভাবে একটা তাম্বু গেড়ে নাও। আর তাম্বু গেড়ে নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে তাম্বু গেড়ে নেওয়ার পরে এখানে আরাম করো, সকাল বেলায় আবার সকলে মিলে যেন আমরা যুদ্ধের জন্য যাব। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এলান করে দিলেন, সাহাবীরা তাম্বু গেড়ে নিলেন। তাম্বু গেড়ে নেওয়া হলো, মাগরিবের নামাজ আদায় করিলেন। মাগরিবের নামাজ আদায় করে নেওয়া হলো। মাগরিবের পরে চলে আসে এশার ওয়াক্ত। এশার ওয়াক্তের সময় আবার নামাজ আদায় করে নেওয়ার পরে নবী আমার এলান করে দিলেন, এ আমার সাহাবী, এত বড় রাত্রির মধ্যে তোমরা কে একজন আছো গো? এই যে এত সাহাবী রয়েছে, এত আজকে কাফিলা রয়েছে, কে একজন সাহাবী তোমরা এখানের মধ্যে রাত্রি জাগরণ করবে? রাত্রি জাগরণ করিবে আর সকাল হলে আবার সে ঘুমাবে, ওর পরিবর্তে অন্যজন রাত্রি জাগরণ করবে। নবী এলান করে দিলেন, বাবা তোমরা কে আছো গো? এই বড় রাত্রির মধ্যে যদি সবাই ঘুমিয়ে যাও, যদি আজকে তারা যুদ্ধ করে দেয়, যদি হামলা করে দেয়, তো বাঁচার উপায় নাই। এর চাইতে ভালো হবে তোমাদের মধ্যে একজন গার্ডম্যান হয়ে যাও, একজন পেহেরাদার হয়ে যাও। নবী আমার বললেন, একজন সাহাবী হাত উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী হাত উঠিয়েছেন। নবী মুস্তাফা বলে, ঠিক আছে তুমি রাত্রি জাগরণ করো। সকল সাহাবীদেরকে নামাজ আদায় করে নেওয়ার পরে নবী যেন ইরশাদ করে দিলেন, তোমরা ঘুমিয়ে যাও। আর নবী বললেন, ঘুমিয়ে যাও। সাহাবী সকলে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেছে। যেই সাহাবী রাত্রি জাগরণ করবে, ওই সাহাবী এত বড় রাত্রি তারা দেখে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ এত বড় রাত্রি, এত বড় আকাশ, এত বড় রাত্রির মধ্যে তারাগুলো যেন গুম গুম ঝুম ঝুম করে যেন জ্বলতে আছে। আল্লাহ গো, এত বড় রাত্রি খামোখাই জেগে কেন কাটাবো? এর চাইতে ভালো হবে, এর চাইতে উত্তম হবে আমি নফল নামাজের নিয়ত করে নি, আমার নামাজ হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হয়ে যাবে, নবীর ওয়ার্ডারও পালন করা হয়ে যাবে। এই মনে মনে চিন্তা নিয়ে সাহাবী করলো কে? আল্লাহু আকবার
বারবার বলি যেন আপনার তাহরিমা বেঁধে নিয়েছে। আর নসিবের খেল কি দেখুন, যেমনই তাহরিমা বেঁধে নেওয়া, দূর থেকে একজন সাহাবী যেন দেখতে পেলেন, দূর থেকে বাবা একজন ইহুদি কাফেলার দলেরা তারা দেখতে পেয়ে নিয়েছে। কি ব্যাপার রে, ওই দূরের মধ্যে কিসের আলো দেখা যায়? কি ব্যাপার রে, ওই দূরে কিসের আলো জ্বলছে? এখানে কোনো আগুন লাগলো নাকি, না হিংস্র পশুতে কোন রকম কোন আক্রমণ করেছে? এই মনে মনে চিন্তা নিয়ে বাবা পিঠ থেকে একটা তীর বার করে সাহাবীর দিকে নিশানা করে আপনার মেরে দিয়েছে। আর লাগবি তো লাগ, সাহাবীর বাজুই বেঁধে গেছে। বলুন সুবহানাল্লাহ। যেমনই বাজুতে বেঁধে যাওয়া, সাহাবায়ে কেরাম যেন নামাজ অবস্থায় ছিলেন, বাজুতে বিঁধে গেছে, কিন্তু সাহাবী কোনো কথা বলে না। সাহাবী নামাজ অবস্থায় রয়েছে, আর নামাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম যেমনই আপনার কিনা নামাজ পড়তে আছে, এমন তো অবস্থায় যেই সাহাবী নামাজ অবস্থায় রয়েছে, ওই সাহাবীকে রুকু করা দেখে ইহুদিরা চিন্তা করলো, ওরে তাই তো রে, এরা তো কোনো জঙ্গলের পশু নয়, এরা তো কোনো অন্য মানুষ নয়, ওরে নির্ঘাত এরা মুসলমান। ওই দেখ মুসলমানের মতো রুকু করে, মুসলমানের মতো সাজদা করে, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই মনে মনে চিন্তা নিয়ে পিঠ থেকে একটা তীর বার করে আবার যেন নিক্ষেপ করে দিল। ডান দিক থেকে একটা তীর আসতে লাগলো, বাম দিক থেকে একটা তীর আসতে লাগলো, সামনে পেছনে সব দিক থেকে যেন বাবা তীর আসতে লাগলো। আর তীরগুলো এসে সাহাবীর হাতে বিঁধে যায়, সাহাবীর পায়ে বিঁধে যায়, সাহাবীর বুকে বিঁধে যায়, কিন্তু সাহাবী নামাজ ছাড়ে না। আজকে আপনি আমনি হলে পরে ওরে মশাতে যদি একটা কামড় মেরে দেয়, নামাজ ছেড়ে মশা মারি ভাই। মশাতে যদি একটা কামড় মারে এমনি করে বললেন উঠে, মশাকে আগে মার, তারপরে বললেন। একটা মাস্টার প্রত্যেক দিন নামাজ পড়তে আসে বাবা, ওই মাস্টার করেছে কি প্রত্যেক দিন নামাজ পড়ছে। আমাদের নামাজ তো এই কোয়ালিটির নামাজ। মাস্টার প্রত্যেক দিন নামাজ পড়তে এসে দেখছে কি ব্যাপার রে, প্রত্যেক দিন নতুন নতুন জুতো কিন্তু মাস্টারের গায়েব হয়ে যাচ্ছে। মাস্টার মনে মনে চিন্তা করছে, দাঁড়ারে বেটা, আজকে দেখাচ্ছি মজা, বুঝলেন। এই মনে মনে চিন্তা নিয়ে মাস্টার এবার নামাজে দাঁড়িয়ে গেছে। আর যেমনই দাঁড়িয়ে যাওয়া, চোর হাজির, চোর হাজির হয়ে গেছে। চোর এবার জুতো যেমনই ধরতে যাবে, মাস্টার পেছন থেকে এসে কপ করে হাতটাকে ধরে বলছে, এই প্রত্যেক দিন তাহলে তুই আমার জুতো চুরি করছিস? বলে, মাস্টার তুমি যে নামাজ পড়ছিলে? বলে, হ্যাঁ ঠিক দেখেছিস। ওরে নামাজ পড়ছিলাম, মুখ ছিল কাবার দিকে, চোখ ছিল জুতার দিকে। বলেন কেমন নামাজ? হ্যাঁ, কিন্তু এই নামাজকে আমার আল্লাহ পছন্দ করে কেমন? হযরতে জিবরিল আমিন যখন আল্লাহ পাকের দরবারে সাজদা করেছিলেন, 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছর নামাজ পড়িলেন। 1 রেকাত হয়ে গেল, আবার 40,000 বছর যেন নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রেকাত নামাজ 80,000 বছর ধরে জিবরিল আমিন পড়েছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল তুমি দেরি করো না, মাথাখানা তুলে নাও। বলে, আল্লাহ কেন মাথা তুলবো? বলে, ওগো জিবরিল, আমি রব্বুল আলামিন তোমার ইবাদতে, তোমার ইবাদতে, তোমার উপাসনা আরাধনাতে আমি আল্লাহ যেন খুশি হয়ে গেছে। জিবরিল আমিন মনে মনে চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ, আজকে কিছু পারি আর না পারি আল্লাহর হক আদায় করেছি, আল্লাহর হক আদায় করেছি। এই মনে মনে চিন্তা নিয়ে জিবরিল আমিন করলো কি, যেন খুশিতে আনন্দিত হয়ে গেল। খুশি হবে না? যদি এইখানকার পালুই বাড়ির কোনো মুসলমানকে নরেন্দ্র মোদী এসে যদি একটা প্রাইজ দেয়, একটা মেডেল দেয়, তো খুশি হবেন কি হবেন না? আরে দুনিয়ার 5 বছরকার গদির নেতা যদি একটা মেডেল দিলে এত খুশি হওয়া যায়, আমার আল্লাহ বলে, জিবরিল
তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুচকি মুচকি হাসে। পাগান আল্লাহ পাক বলে, জিবরিল কেন হাসতেছো? বলে, আল্লাহ গো, আজকে তুমি বলেছো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়েছে, তাই আমি জিবরিল আমিন খুশি আনন্দিত হচ্ছি। বলে, জিবরিল আমিন শোনো, কত খুশি হয়ো না। বলে, আল্লাহ কেন? বলে, তুমি কি জানো আমার শেষ নবীর যারা উম্মতি হবে, আমার মুহাম্মাদের যারা উম্মতি হবে, এই মুহাম্মদ কোন মুহাম্মদ? যেই মুহাম্মদ নবী আমার আসমানে নাম হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। কোরআনে আল্লাহ ভালোবেসে তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির বলে ডাক দিয়েছে। এই নবী কোন নবী গো? যেই নবীর জন্য আসুন ঋগ্বেদ বলতে আছে, ওম পুরুষোত্তম পদারিত পুষ্পন্দনাম, ওম মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ বিদ্যাশ্বরী বিদ্যাধারসিত, ওম সরসিত লগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধারসিত, ওম শ্রীরাম রাম হে উচ্চলম পরম শান্তি, আদিব জয়ন্তী মুহাম্মাদান, পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মনে করছো পৃথিবীর বুকে উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির জন্য একজন মানুষ ডাক দেবে। কেউ বলছে শান্তির মানুষ হলো আমাদের মহাভারতের রাম, কেউ বলছে রামায়ণের রাম, কেউ বলছে আমাদের লক্ষণে, কেউ বলছে আমাদের শিবে, মানে মহামানব হলো শিব, কেউ বলছে দুর্গেষ্টমী, মহামানব হলো দুর্গা, কেউ বলছে মহামানব মানে হলো আজকে কার্তিকে, মানে মহামানব হলো কার্তিক। কিন্তু একজন ব্যক্তি যার নাম আমরা সকলে গণেশ বলে চিনি, ওই গণেশ একটা ঘন্টা নিয়ে বলছে ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। এদের মধ্যে কেউ মহামানব নয়, কেউ মহারিষি নয়। ওরে মহারিষি যিনি হবে ওহমদয়োহা, আসমানে নাম হবে আহম্মদ, জমিনে হবে মুহাম্মাদান, মানে মুহাম্মদ যিনি উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির দিকে মানুষকে ডাক দিবে, কল্যাণের জন্য মানুষকে ডাক দিবে। আমার নবী বলেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো এসো কল্যাণের জন্য এসো। মহামানব হলো আমাদের নবী। বলে, মানছি না, মানবো না। তাহলে মহামানবের নামটা মিলে যেতে পারে, এটা হতেও পারে। তাহলে মহামানবের বাপের নাম কি হবে, তার মায়ের নাম কি হবে বলো? ওম শ্রীরাম রাম হে উচ্চলম পরম শান্তি, ওম শ্রীমতী। উচ্চ আওয়াজে শান্তির জন্য ডাক দিবে, সেটা অন্য কোনো মানুষ নয়, তার আম্মার নাম হবে শ্রীমতী। যার বাংলা হলো সুন্দর মন, যার আরবি হলো আমিনা। আমার নবীর মায়ের নাম হলো আমিনা। বলে, মায়ের নাম মিলে যেতে পারে, মানছি না, মানবো না। আব্বার নামটা বলতে হবে, আব্বার নাম কি হবে? ওম বিষ্ণু যশা, যার বাংলা হলো যেন আল্লাহর দাস। বিষ্ণু যশা মানে আল্লাহর দাস, আরবি হলো আব্দুল্লাহ। আমার নবী মুহাম্মাদের আব্বার নাম হলো আব্দুল্লাহ। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, সুবহানাল্লাহ বলো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে চলবে না, মহব্বতে জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই এবার বলছে কি শোনো, ওই নবী মুস্তাফা যিনি হবে, যার উম্মত উম্মতি, যারা নামাজ পড়িবে, যারা 1 মিনিটে 1 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে, যারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে মাঠের দিকে, তারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে ঘাটের দিকে, তারা নামাজ পড়িবে তাদের ধ্যান থাকবে রুপিয়ার দিকে। বলে জিবরিল শোনো, আমার উম্মত উম্মতিরা, আমার শেষ নবীর উম্মত উম্মতিরা যারা হবে, তাদের 1 মিনিটের 1 রাকাত নামাজ আমি আল্লাহ তোমার 80,000 বছরের নামাজের চাইতে আমি আল্লাহ বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবে বলো এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবে বলো এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী চিন্তা করছে, ওগো রব্বুল আলামিন, এত বড় রাত্রে কেন বসে কাটাবো? এর চাইতে ভালো হবে, এর চাইতে উত্তম হবে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নি। নবীর অর্ডারও পালন করা হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে। এই বলে চিন্তা নিয়ে যেন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে তো বলছিলাম নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তে আছেন। ডান দিক থেকে একটা তীর এলো, বাম দিক থেকে একটা তীর এলো, সামনে থেকে একটা তীর এলো, পেছন থেকে একটা তীর এলো। এমনি করতে করতে পুরো শরীরটা যেন ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবীর মনে চলে এলো, তাই তো রে, আমি যদি মরে যাই ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু তাম্বুর ভিতরে আমার নবী রয়েছে। আমার দয়ার নবীর গায়ে যদি একটা পশম পুড়ে যায়, একটা পশম কেটে যায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই মনে মনে চিন্তা নিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দিল। আমার নবী বাইরে চলে এলো।
বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। নবী আমার তাম্বুর ভিতর থেকে বাইরে চলে এসে দেখছে সাহাবীর অবস্থা খুব খারাপ। একটা তীর বাজুই লেগেছে, একটা তীর পায়ে লেগেছে, এত তীর মারা মেরেছে আর এত তীর লেগেছে যেন চালুনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আহারে তবু নামাজ ছাড়েনি। কি বলতে আছে মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলো সাহাবী, বলে ওগো দয়ার নবী এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করে দেন, বিয়াদবি মাফ করে দেন। আপনার পায়ে পড়তে আছে, আমার বিয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বলে কিসের বিয়াদবি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে রাত্রি জাগরণ করতে বলেছিলেন, আমি রাত্রি জাগরণ করেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করেছি। বলে কি কাজ করেছো? বলে আমি এত বড় রাত্রি দেখে চিন্তা করিলাম এত বড় রাত্রি কেন বসে কাটাবো, এর চাইতে ভালো হবে আমি নফল নামাজের নিয়ত করে নি। এই জন্য আমি নামাজ পড়তেছিলাম। নবী গো এত তীর লেগেছে আমি বুঝতে পারিনি, আমি নামাজে মশগুল ছিলাম। আমার নবী বলছে ও সাহাবী তোমাকে যখন প্রথম তীরখানা লেগেছিল তখন যদি আমি নবী আমাকে ডেকে দিতে এই অবস্থা তোমার হতো না। তখন সাহাবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিয়াদবি মাফ করে দেন, আমি নামাজের মধ্যে মশগুল ছিলাম, সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর এত মজা লাগছিল। বলে তাহলে আমাকে কেন লাস্টে বেলায় ডাকলে? বলে নবী গো আমি এই জন্য লাস্টে বেলায় ডাকলাম, আমি চিন্তা করে নিলাম আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো পরাজয় হবে না, কিন্তু আপনি নবী তাম্বুর ভিতরে রয়েছেন, আপনার যদি একটা ক্ষতি হয়ে যায়, একটা ক্ষতি হয়ে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। নবী আপনার কথা যেমনই মনে পড়েছে আমি আর চিন্তা করিনি, আমি আর টেনশন করিনি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আপনাকে যেন ডাক দিয়েছে। নবী গো যখন আপনার চিন্তা আমার স্মরণে চলে এসেছে আমি আর চিন্তা করিনি, নামাজের মধ্যে ছিলাম না, আমি সূরা রহমান পড়তেছিলাম, আমি এই চিন্তাতে মশগুল ছিলাম যদি আমার নবীর কিছু হয়ে যায় তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ওই সাহাবীকে যেন তাম্বুর ভিতরে নিয়ে গেলেন, আর তাম্বুর ভিতরে নিয়ে যাবার পরে নবী আমার জিজ্ঞাসা করছে ওগো সাহাবী বলো 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 আজকে কেন আমার জন্য জানটা দিলে, ইসলামকে এতই ভালোবাসো, আমাকে এত মুহাব্বত করো। সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ কেনই বা করব না, আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য তৈরি হলো ঈমান, আপনার জন্য পেলাম পিতা, আপনার জন্য পেলাম মাতা। নবী গো নিজের জান চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আপনার কলমা ছাড়ব না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার চোখের পানি ফেলে বলে এত ভালোবাসা কেন, এত মায়া কেন? এই ভালোবাসা দেখে সাহাবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যালিকা লাহুম ফি তাকদীরা, আমার তকদিরে যদি আজকে জিন্দা লেখা থাকতো আমি জিন্দা হয়ে লড়তাম, কিন্তু আমার তকদিরের মধ্যে জিন্দা নাই। সেই জন্য কবি মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, ও গো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। আহা বহুত খুব সাহাবী সুবহানাল্লাহ বলতে আছে যদি আমার নসিবে যদি যুদ্ধ করা লেখা থাকতো আমি যুদ্ধ করিতাম, মনে হয় আমার নসিবে যুদ্ধ লেখা নাই। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, ও গো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সেই তো পারে সওদাগারে, সেই তো পারে সওদাগারে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, ও গো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। যা হয় হোক না কেন এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগারে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, ও গো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পরে নবীর জোড়া পাবে না। শোনো ও গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পরে নবীর জোড়া পাবে না। দোয়া করি মাবুদ এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগারে, তুমি তো পারো সওদাগারে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, ও গো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তা এবার বলছে কি শোনো,
নবী আমার জিজ্ঞাসা করছে, ও গো সাহাবী, আজকে জীবন দিয়ে দিলে এত ভালোবাসা কেন, এত আমার প্রতি এত মায়া মমতা কেন? তখন সাহাবী বলতে আছে, নবী গো, কেনই বা বাসবো না? আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য তৈরি হলো ঈমান, আপনার জন্য সবই পেলাম, সবই জানলাম, সবই বুঝলাম। নবী গো, আমার জানও চলে যায় তবু রাজি, বেঁচে থাকা কালীন কোনদিন আপনার সম্মান মাটিতে পড়তে দিব না। বেশক বেশক। এই ছিল সাহাবী। আর আমরা এখন কি করি? ইয়া নবী সালামু আলাইকা, নবী গো, আপনাকে অনেক ভালোবাসি, জান দিয়ে দেব তবু রাজি, কিন্তু নামাজ পড়বো না। এটা আমাদের আদর্শ নাকি বলে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, দাড়ি রাখতে পারবো না, কিছু মনে করিয়েন না। নবী গো, আপনার প্রতি সব কিছু দিয়ে দেব, কিন্তু মা বাপকে ভাত দেব না, কিছু মনে করিয়েন না। কে ভালোবাসা বলে? বলেন তিনি। আচ্ছা বলেন তো, যদি আপনার বিবিকে বলেন, বিবি রে, তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর, আজকের রাতটা তুই একাই থাক, আর পরের একটা মেয়েকে নিয়ে গিয়ে যদি সিনেমা দেখেন তো মারবে না, ঝাঁটা ধরবে? বলবে মিনসাকে ভালোবাসা বলে? একে ভালোবাসা বলে না, এটাকে বলে যে প্রতারণা, প্রতারণা। তো আমরাও নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু নামাজ পড়তে পারবো না, কিছু মনে করিয়েন না। আচ্ছা ভাই, একে ভালোবাসা বলে? হ্যাঁ। আর মুসলমানের ছেলে দেখে তো বুঝতেই পারা যায় না গো, হাই রে, মুসলমানের ছেলের কাটিং আর ফিটিং, যেই রাস্তায় যাচ্ছে, বুঝি সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, কিছুই বুঝতে পারা যায় না, বুঝলেন? মুসলমানের ছেলেদের ড্রেস পোশাক কেমন, এখানে ফুটো, এখানে ফাটা, এখানে কাটা, এখানে ফাটা, রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা। ওকে জিজ্ঞাসা করলাম, হারে তোর জামা কেন ফাটা? বলে, হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। হুজুর, আপনারা মৌলবি মানুষ, কি বুঝবে? এটাই এখনকার স্টাইল। মনে মনে চিন্তায় পড়ে গেলাম, তাই তো রে, আগে মানুষ বোকা ছিল তাই বসে পিসাব ফিরতো, এখন একটু জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আরো উন্নতি হবে, আরো জ্ঞানী হবে, কোনটা বাপ আর কোনটা শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে, কিছু করার নাই। তো সব মুসলমান, হাইরে উন্নতি। আর মা বোনদের জন্য কি বলবো, মারা যা এখন লক্ষ্মীর ভান্ডার লুটছে, বুঝলেন? যেইখানে যাচ্ছে শুধু বলা বলি করছে, বোন ভালো করে অ্যাকাউন্ট রাখ, আপডেটটা করে রাখ, আগামী মাস থেকে 10,000 টাকা করে মমতা পিসি দিবে। আপনারা কি বলেন? আমি মমতা পিসি বলে, আমার বাপ বলছে মমতা দিদি, তাহলে তো আমাকে পিসি বলতে হবে নাকি? বলে মমতা পিসি খুব লুটছে আমার মা বোনেরা। লুটেন লুটেন, আপনারা যত লক্ষ্মীর ভান্ডার লুটছেন লুটেন, 11টা মাস আপনারা লুটেন, 1 মাসের পয়সা এই ঈদগাহের জন্য দান করে যাবেন। আর যদি না দেন তো এমন উল্টা দোয়া করবো যে ফিঙ্গারপ্রিন্টই মিলবে না, তখন বুঝতে পারবে পয়সাই আর উঠবে না, বুঝলে? হ্যাঁ, এখনো বক্তব্য স্টার্ট করিনি ভাই, ট্রেলার চলছে। আপনাদের অবস্থা এখানে ছাদখালি বাম্পার বেরোয়, দেখে উলুর বনে মুক্তা ছড়ানো, জানেন তো? সেই রকম অবস্থা। সুবহানাল্লাহ বলতে বলছি তো পাবলিক বসে পড়ে বলছে তুফান আল্লাহ। এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছিলাম, নাকে বলছি, বলো বাবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলছে আব্বাহু আকবার। কি বলবেন বলেন? ইয়া মুসলমান, ইয়া মুসলমান। হাই রে মুসলমানের দশা, যেইখানে যাচ্ছে সব জায়গায় শুধু মা বোন গো। আজকে যেইখানে যাচ্ছে সব জায়গায়, পার্টি অফিসে যাচ্ছি তবুও দেখছি মা বোনদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বন্ধন অফিসে যদি কেউ যাচ্ছে তবুও দেখতে পাওয়া যাচ্ছে যে মা বোনদেরকে। আজকে যেইখানে যাবেন সব জায়গায় মা বোনরা দখল করে বসে আছে। শুধু ইমামতির জায়গাটা মৌলবীকে দিয়েছে। মৌলবী তুমি করে করবেন, কি করবে? সারাদিন পড়াশোনা করেছো মাদ্রাসাতে, হ্যাঁ, তুমি এখন করে করবেন খাও। তো বাবা, এই আমাদের মুসলমানের দশা হয়ে গেছে। আজকে হবেই না বা কেন? আমরাই তো পুরুষ মানুষ, আমরাই তো মহিলাদেরকে বেপর্দা করে দিয়েছি ভাই। হাই রে, বলবো কাকে আর শুনবে কে রে? আজকে মেহফিলের দশা এত সুন্দর, আপনারা বসে আছেন, খুবই ভালো লাগতে আছে ভাই রে। একটা কথা বলতে চাই, আজকে মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় বঞ্চিত, সব জায়গায় পদদলিত, অপমানিত হচ্ছে কেন জানেন? আজকাল আমাদের মা বোনরা ঠিক নাই। ছোট বাচ্চা
ও এখন মুখ থেকে আব্বা মা বার হয়, মুখ থেকে বার হয়নি, বুঝলেন? ওই বাচ্চাকে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে আর নিজে খুব ভালো করে সিরিয়াল দেখছে। গানটা আবার খুব হিন্দি ফিল্মের লাগিয়েছে, বুঝলেন? সাথিয়া বিন তেরে দিল মানে না। এবার বাচ্চা বড় হয়ে বলছে ক্যা করুঁ ক্যা কাহूं কিছু জানি না।